সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয়, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? প্রশ্নটা কি বলা হয়েছে? ইফ রুট অফ দ্য কোয়াড্রেটিক অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটার রুটস আমাদের বলে দেওয়া রয়েছে আলফা আর বিটা বলে দেওয়া রয়েছে। ফাইন্ড দ্য ইকুয়েশন, তাহলে আমাদেরকে ইকুয়েশন ফাইন্ড করতে হবে বা গঠন করতে হবে হুইচ রুটস আর, যা রুট হবে। এক নম্বরটা কি বলেছে? 1/আলফা আর 1/বিটা, এই দুটো রুটস হবে। আর 2 নম্বর কোশ্চেনটায় কি বলা রয়েছে? একটা হবে মাইনাস আলফা রুট আর একটা হবে মাইনাস বিটা রুট। আর 3 নম্বর কোশ্চেনটা কি বলে আছে? 3 নম্বর কোশ্চেনটা বলা রয়েছে একটা রুট হবে 1-আলফা/1+আলফা, আর সেকেন্ড রুট হচ্ছে 1-বিটা/1+বিটা। ওকে, তো সে সমস্ত কিছু করব, কিন্তু তার আগে একটা জিনিস লক্ষ্য করো, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এর একটা রুট আলফা আর একটা বিটা। তাহলে আলফা প্লাস বিটা সমান কি? মাইনাস বি বাই এ। আই হোপ এটা আমরা প্রত্যেকে কনসেপ্ট ভিডিওতে দেখে আসছি, তাই না? আর আলফা ইন্টু বিটা সমান কি? সি বাই এ, এটাও আই হোপ আমরা জানি। এবার দেখো, প্রথম কোশ্চেনটার যদি আমরা আনসার করতে আসি, তাহলে এখানে সাম অফ রুট কি হবে? 1/আলফা প্লাস 1/বিটা। সাম অফ রুট যোগ করতে হয়, তাই না? সো কি হবে? আলফা বিটা বা এলসিএম নিলে আলফা বিটা হবে, আলফা প্লাস বিটা হবে। সো আলফা প্লাস বিটা কি জানি? মাইনাস বি আপন এ, আর আলফা ইন্টু বিটা সমান কি জানি? সি আপন এ। এবার দেখো, হরে এ রয়েছে, এখানেও এ রয়েছে, তাহলে এ ক্যান্সেল আউট হয়ে গেল। সো আলটিমেট বি বাই সি হলো। তাহলে সাম অফ রুট হলো মাইনাস বি বাই সি। এবারে প্রোডাক্ট অফ রুট কি হবে? 1/আলফা একটা রুট ইন্টু 1/বিটা। সো আলটিমেট কি হবে? 1/আলফা ইন্টু বিটা। এবারে 1/আলফা ইন্টু বিটা ভ্যালু কি? সি বাই এ, তাহলে সি বাই এ। তো এটা উপরে চলে যায়, এ বাই সি হয়ে গেল। হ্যাঁ, ঠিক। এবারে যদি কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা গঠন করতে হয়, কি করতে হয়? আই হোপ আমরা প্রত্যেকে জানি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু জিরো। সো এক্স স্কোয়ার লিখলাম মাইনাস সাম অফ রুট কি? সাম অফ রুট হচ্ছে মাইনাস বি বাই সি। সো মাইনাস বি বাই সি ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস কি? এ বাই সি, এ বাই সি ইকুয়াল টু জিরো। আরেকটু যদি ক্যালকুলেশন আগিয়ে যাই, এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি আপন সি ইন্টু এক্স প্লাস এ বাই সি ইকুয়াল টু জিরো। আরেকটু যদি একটু ভব্য সভ্য করে লিখতে হয়, তাহলে কিভাবে করব? এর নিচে কিছু না, মানে এক আছে, এক সি আর এই সি, এলসিএম নিলে সি হবে, সি এর সঙ্গে এক্স স্কোয়ার মাল্টিপল, তাহলে সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো। আরেকটু যদি এই সিটা অপোজিট দিকে নিয়ে যায়, সিটা জিরোর সাথে মাল্টিপল হয়ে যায়, জিরো হয়ে যাবে, তাহলে সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের আনসার। এবার দ্বিতীয় প্রশ্ন যেটা আমাদের বলা হয়েছিল, কি বলা হয়েছিল? চলো দ্বিতীয় প্রশ্নের আনসারটা করব। দেখো, দ্বিতীয় প্রশ্নের একটা রুট ছিল কি? মাইনাস আলফা, আর একটা রুট ছিল মাইনাস বিটা। সো আমরা এখানে সাম অফ রুট যদি করি, মাইনাস আলফা প্লাস অফ মাইনাস বিটা, সো আলটিমেট কি হবে? মাইনাস আলফা মাইনাস বিটা। আর একটু যদি আগে যাই, মাইনাস কমন নিয়ে নিলে আলফা প্লাস বিটা হবে। আর যেই ইকুয়েশনটা দেয়া ছিল, সেখানে আলফা প্লাস বিটা কি ছিল? মাইনাস বি বাই এ। সো এখানে আমরা মাইনাস বি বাই এ করবো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে বি বাই এ বের হলো। এরপর দেখো, প্রোডাক্ট অফ রুট। প্রোডাক্ট অফ রুট মানে পি ও আর, প্রোডাক্ট অফ রুট। দেখো, একটা রুট মাইনাস আলফা আর একটা রুট মাইনাস বিটা। সো মাইনাস আলফা ইন্টু মাইনাস বিটা, মাইনাসে মাইনাসে প্লাস আলফা ইন্টু বিটা। আর আলফা ইন্টু বিটা কি ভ্যালু? সি আপন এ। ওকে, এবারে যদি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনটা গঠন করি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স plus product of root equal to 0. So x square
মাইনাস সাম অফ রুট কি হবে বি বাই এ, তাহলে বি বাই এ ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট কি হবে সি বাই এ, এই সি বাই এ ইকুয়াল টু 0 করলাম। এবারে একটু যদি ভদ্র সভ্যভাবে একটু আগিয়ে নিয়ে যাই তাহলে কি করা হবে, দেখো এখানে এ এখানে এ এখানে 1, এলসিএম নিলে এ হবে, এর সঙ্গে এক্স স্কোয়ার মাল্টিপল হয়ে যাবে, এ মিলে যাবে তাহলে মাইনাস বি এক্স হবে, এ মিলে যাবে সি হয়ে যাবে ইকুয়াল টু 0। এটা যদি সমানের অপোজিট দিকে নিয়ে যাই এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি, আর এ 0-র সঙ্গে গুণ করলে 0 হবে। তো আলটিমেট দ্বিতীয় কোশ্চেনের আনসার এটা আসলো। ওকে, এবারে দেখো তৃতীয় কোশ্চেনের সলিউশন করব। তৃতীয় কোশ্চেন সলিউশন আমরা কিভাবে করব, দেখো তৃতীয় কোশ্চেনটা সলিউশন করার জন্য আমাদের যে কথাটা ভাবতে হবে প্রথমে, সেটা হচ্ছে যে প্রথম রুট কি 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা, দ্বিতীয় রুট কি 1 মাইনাস বিটা বাই 1 প্লাস বিটা। ফার্স্ট অফ অল আমাদের করণীয় কাজ কি, সাম অফ রুট বের করতে হবে। সাম অফ রুট কি 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা প্লাস 1 মাইনাস বিটা বাই 1 প্লাস বিটা। এবারে এলসিএম নিতে হবে, হ্যাঁ নাও, দুটো আলাদা আলাদা সংখ্যা সেই জন্য 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস বিটা। এবার দেখো 1 প্লাস আলফার সঙ্গে 1 প্লাস আলফা মিলে যাবে, তাহলে 1 প্লাস বিটার সঙ্গে 1 মাইনাস আলফা মাল্টিপ্লাই করবো, 1 মাইনাস আলফা ইন্টু 1 প্লাস বিটা প্লাস 1 প্লাস বিটার সঙ্গে 1 প্লাস বিটা মিলে যাবে, তাহলে 1 প্লাস আলফার সঙ্গে 1 মাইনাস বিটার মাল্টিপ্লাই করবো, তাহলে 1 মাইনাস বিটা ইন্টু 1 প্লাস আলফা। আই হোপ তোমরা এটা করতে প্রত্যেকে জানো, সেই জন্য আমি ফটাফট করে দিচ্ছি, কারণ টারণ আর কিছু বলছি না, এলসিএম নিয়ে যোগ বিয়োগ করছি, ঠিক আছে। সো আরেকটু যদি আগিয়ে যাই, একের সঙ্গে 1 গুণ করলে 1, একের সঙ্গে বিটা গুণ করলে বিটা, মাইনাস আলফার সঙ্গে 1 গুণ করলে অবভিয়াসলি মাইনাস আলফা, মাইনাস আলফার সঙ্গে প্লাস বিটা গুণ করলে মাইনাস আলফা ইন্টু বিটা, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। একের সঙ্গে 1 গুণ করলে 1, একের সঙ্গে আলফা গুণ করলে প্লাস আলফা, আচ্ছা মাইনাস বিটার সঙ্গে 1 গুণ করলে অবভিয়াসলি মাইনাস বিটা, মাইনাস বিটার সঙ্গে আলফা প্লাস আলফা গুণ করলে মাইনাস আলফা ইন্টু বিটা। এবার দেখো প্লাস বিটা মাইনাস বিটা ক্যান্সেল আউট হয়ে যাবে, মাইনাস আলফা প্লাস আলফা ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা নিচে কি থাকলো সেটা একটু দেখে নিই, একের সঙ্গে 1 গুণ করলে 1 হবে, একের সঙ্গে বিটা গুণ করলে বিটা হবে, আচ্ছা একের সঙ্গে আলফা গুণ করলে আলফা হবে, আলফার সঙ্গে বিটা গুণ করলে আলফা ইন্টু বিটা হবে। এবার ধ্যান দিয়ে লক্ষ্য করো 1 আর 1 কি আছে 2 আছে, আর এখানে কি, এখানে একটা মাইনাস আলফা ইন্টু বিটা, এখানে একটা মাইনাস আলফা ইন্টু বিটা, তাহলে 2 আলফা ইন্টু বিটা, কিন্তু সামনে মাইনাস চিহ্ন। এবার এখানে দেখো 1 আছে, লিখলাম 1, আলফা প্লাস বিটা বা বিটা প্লাস আলফা, এটাকে একটু এভাবে সাজিয়ে লিখে নিলাম, তারপর আলফা ইন্টু বিটা। এবার আমরা আলফা ইন্টু বিটার ভ্যালু জানি, হ্যাঁ জানি, বের করে রেখেছি, এই দেখো এখানে আলফা ইন্টু বিটার ভ্যালু হচ্ছে 6/8, চলো লিখে দাও 6/8। তারপর নিচে 1 প্লাস আলফা প্লাস বিটার ভ্যালু কি জানি মাইনাস বি বা বি বাই এ প্লাস আলফা ইন্টু বিটা মানে সি বাই এ করলাম। ওকে, আই হোপ এখানটা সাম অফ রুটসটা আমরা বুঝতে পারছি, অল্প একটু হলো। এবারে দেখো ফটাফট করে এলসিএম যদি নিই, উপরটার কাজ যদি করি, এ হবে, এর সঙ্গে 2 গুণ করলে 2a মাইনাস 2c, আর নিচেটা কি হবে, এলসিএম নিলে এ হবে, এর সঙ্গে 1 গুণ করলে এ, এটা মাইনাস প্লাস এ মাইনাস, এটা বি হবে প্লাস সি, এই এ কেটে যাবে। সো আলটিমেট কি পাবো আমরা, 2 কমন নিয়ে এ মাইনাস সি, আর নিচে এ মাইনাস বি প্লাস সি, এটা হলো সাম অফ রুটস। এবারে এরপরই আমাদের প্রোডাক্ট অফ রুট করতে হবে। সো প্রোডাক্ট অফ রুট যদি করতে হয়, দেখো দুটো 1 মাইনাস আলফা বাই 1 প্লাস আলফা মাল্টিপল 1 মাইনাস বিটা ইন্টু ডিভাইডেড বাই 1 বাই বিটা, এই দুটো রুট ছিল, দুটো গুণ করে দাও, সিম্পলি গুণ করে দাও। সো গুণ করলে কি পাবো আমরা, একের সঙ্গে 1 গুণ করলে 1, একের সঙ্গে বিটা গুণ করলে বিটা, একের সঙ্গে আলফা গুণ করলে আলফা, আলফার সঙ্গে বিটা গুণ করলে আলফা ইন্টু বিটা, একের সঙ্গে 1 গুণ করলে 1, একের সঙ্গে মাইনাস বিটা গুণ করলে মাইনাস বিটা, মাইনাস আলফার সঙ্গে 1 গুণ করলে অবভিয়াসলি মাইনাস আলফা, মাইনাস আলফার সঙ্গে মাইনাস বিটা গুণ করলে প্লাস আলফা ইন্টু বিটা। এবারে আরেকটু স্টেপ যদি আগিয়ে যাই, দেখো 1 মাইনাস কমন নিয়েছি, তাহলে আলফা প্লাস বিটা, আর আলফা প্লাস বিটার ভ্যালু কি মাইনাস বি বাই এ,
প্লাস আলফা ইন্টু বিটার ভ্যালু সি বাই এ, এখানে 1। এবার দেখো এখানে প্লাস আছে, আলফা প্লাস বিটার ভ্যালু কি, অবভিয়াসলি মাইনাস বি বাই এ, আর আলফা ইন্টু বিটার ভ্যালু সি বাই এ। আরেকটু যদি কাজ করি, দেখো এলসিএম যদি নিই, উপরটার কাজ করছি, এ হবে এ মাইনাসে মাইনাসে প্লাস বি প্লাস সি। আই হোপ এটা তোমরা জানো, তা আমি ফটাফট করে দিচ্ছি। তাহলে এ হবে প্লাস মাইনাসে মাইনাস বি, আর এখানটা প্লাস চিহ্ন ছিল না, হ্যাঁ। এবার দেখো এর সঙ্গে মিলে যাবে, প্লাস সি হবে, এই এ কেটে যাবে, তাহলে কি পেলাম আলটিমেট, এ প্লাস বি প্লাস সি, আর নিচে এ মাইনাস বি প্লাস সি। এবার দেখো কোয়াড্রেটিক ইকুয়েশনটা যদি গঠন করতে হয় কি হবে, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুট ইকুয়াল টু 0। সো এক্স স্কোয়ার লিখলাম মাইনাস সাম অফ রুট বের করেছি, হ্যাঁ কত সেটা, এই যে এখানে দেখা যাচ্ছে 2 ইন্টু এ মাইনাস সি আপন এ মাইনাস বি প্লাস সি, প্লাস প্রোডাক্ট অফ রুট কি, প্রোডাক্ট অফ রুট এ প্লাস বি প্লাস সি আপন এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। হালাকি এখানেই সমাপ্ত করে দেওয়া যায় কোশ্চেন আনসার, কিন্তু আমরা আরেকটু করব, আরেকটু করে এলসিএম টেলসিএম নেব। এবারে এলসিএম যদি নিই, আলটিমেট লসাগু এ মাইনাস বি প্লাস সি হবে। এবারে এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে ডাইরেক্ট, তাই না, তাই জন্য এ মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার করলাম, এটার সঙ্গে এটা মিলে যাবে, তাহলে এখানটা কি হয়ে যাবে, এক দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 2a মাইনাসে মাইনাসে প্লাস 2c হবে। আর এখানটা সিম্পলি কি হয়ে যাবে, প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। কেন হলো নিশ্চয়ই বুঝতে পারছো, কারণ এলসিএম কে এ মাইনাস বি প্লাস সি দিয়ে ভাগ বললে 1 হয়, আর 1 দিয়ে উপরটাকে গুণ করা মানে ওটাই থাকে। আরেকটু যদি আমরা কাজ করি তাহলে কি পাবো, এটা রেখে দাও এরকম, কিচ্ছু করা দরকার নেই, এ মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার। দেখো এখানে বাই দ্য ওয়ে এখানে এক্স ছিল, এক্সটা কোথায় গেল, হ্যাঁ ঠিক, তো এক্সটা এখানে হবে, এখানে একটা কাজ করা যাক, এখানে মাইনাসই থাক, আর এখানে আমি এই এক্স করলাম, ঠিক আছে, এখানে মাইনাসই রাখলাম, এক্সটা করলাম, তারপর যেমন আছে তেমন থাকলো। এবার দেখো এখানে মাইনাস 2a মাইনাস 2c ইন্টু এক্স প্লাস এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 করলাম। কেন 0 করলাম, এটা যদি 0-র সাথে ডান দিকে নিয়ে যাই, আছে ভাগের আকার, অপোজিট দিকে নিয়ে গেলে গুণের আকার হয়ে যাবে, 0-র সাথে যাই গুণ করি সেটা 0 হবে। সো এটাই হবে আনসার। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, আই হোপ তোমরা এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো। যদি কনসেপ্ট কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, ডাউট থাকে, কনফিউশন থাকে, তো কি করতে হবে, কমেন্ট সেকশন আছে, কমেন্টে অবশ্যই জানাতে হবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।